বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং মহান আল্লাহ তাআলার রহমতে সুস্থ এবং নিরাপদে রয়েছো। এখন আমাদের প্রাথমিক বিজ্ঞান ক্লাস। তোমাদের সাথে রয়েছি আমি তোমাদের শিক্ষিকা সানজিদ আলম। তাহলে আসো শুরু করা যাক। তোমরা সবাই তোমাদের সামনে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ে শক্তি অধ্যায় 9 শক্তি অধ্যায়টি খোলো। আমাদের আজকের আলোচ্য অধ্যায় হলো প্রাথমিক বিজ্ঞান বইয়ে অধ্যায় 9 শক্তি। প্রথমে শক্তি কি? এর আগেও আমরা পড়েছি শক্তি হলো কোনো কিছু করার সামর্থ্য, অর্থাৎ কোনো কিছু করার সামর্থ্য হচ্ছে শক্তি। আমরা যে কোনো কাজ করার যে ক্ষমতা বা যে সামর্থ্য তাকে আমরা বলছি শক্তি। শক্তি ব্যবহার করে অনেক কিছু করা যায়। রেডিওতে আমরা খবর এবং গান শুনতে পারি। শক্তি ব্যবহার করে আমরা অনেক কাজ করতে পারি। এই যে রেডিওতে আমরা খবর এবং গান শুনি, বা টিভিতে আমরা ছবি দেখি, গান শুনি, কিংবা যে আওয়াজ শুনি, সবকিছুই কিন্তু শক্তির মাধ্যমে হয়। রেডিও চলে ব্যাটারিতে, আর ব্যাটারিতে থাকে বিদ্যুৎ শক্তি। ব্যাটারি একটি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ শক্তি তার মধ্যে জমা রাখে এবং আমরা তার মাধ্যমে রেডিওতে বিভিন্ন খবর, গান এবং বিভিন্ন কিছু শুনতে পারি। ঠিক তেমনি টেলিভিশনে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমরা দেখতে পারি বিভিন্ন কিছু, খবর, গান, সবকিছু দেখতে পারি কিংবা শুনতে পারি। তাহলে টেলিভিশনে আমরা কি ব্যবহার করছি? বিদ্যুৎ শক্তি। আগুন ব্যবহার করে পানি ফুটানো যায়। এখানে আগুন ব্যবহার করে পানি ফুটানোতে আমরা কোন শক্তি ব্যবহার করছি? এখানে আমরা ব্যবহার করছি তাপ শক্তি। যখন আমরা আগুন জ্বালাচ্ছি তখন আমরা যদি আগুনের পাশে একটু দূর থেকে, অবশ্যই দূর থেকে হাত দিয়ে দেখি, তাহলে দেখবো আমরা একটু গরম অনুভব করছি। আর আগুন জ্বালানোর পরে আমরা যখন চুলায় কিছু রান্না করি, তা কি হয়? অনেক গরম হয়ে যায়, সে গরমের মাধ্যমে আমরা রান্নাটা করি। তাহলে চুলায় আগুন ব্যবহার করে আমরা কোন শক্তিটি ব্যবহার করছি? পানি ফোটানোর সময় আমরা তাপ শক্তি ব্যবহার করছি। অপরদিকে কিন্তু আলোক শক্তির সাথে সাথে আমরা তাপ শক্তির সাথে সাথে আমরা আলোক শক্তিও ব্যবহার করছি। কিভাবে? কারণ আমরা যখন আলোক শক্তি ব্যবহার করছি, তাপ শক্তিও সাথে একসাথে ব্যবহার করছি। চুলায় আগুন জ্বালানোর ফলে চারদিকে আলোকিত হয়ে যাচ্ছে। চারপাশে যে আলোকিত হচ্ছে তার থেকে আমরা কি পাচ্ছি? আলোক শক্তি। আগুন ব্যবহার করে পানি ফুটানো যায়, খাবার রান্না করা যায়। তাহলে আগুন ব্যবহার করে আমরা খাবার, বিভিন্ন রকমের খাবার সবকিছুই আমরা কি করি? চুলায় কিংবা বিভিন্ন কিছুতে আগুন ব্যবহার করে রান্না করে থাকি। শক্তি ব্যবহার করে আমরা কি কি করতে পারি? দেখো, আমাদের পাঠ্য বইয়ে একটি ছক রয়েছে, কাজ। এটি যদি আমরা করতে পারি কিংবা বুঝতে পারি, তাহলে আমরা শক্তির ব্যবহার সম্বন্ধে আমরা আরো ভালোভাবে জানতে পারবো। তবে সবার আগে বলছি, এই কাজটি কিংবা এই পরীক্ষাটি তোমরা অবশ্যই বাসার বড়দের সামনে কিংবা আমরা যদি বিদ্যালয়ে কখনো করে থাকি শিক্ষকদের সামনে করবে। কখনোই একা একা করার চেষ্টা করবে না, তাতে তোমাদের ক্ষতি হতে পারে। কাজ। শক্তি কি করে? প্রথমে আমাদের কি করতে হবে? ডান পাশে দেখানো ছকের মধ্যে একটি ছক তৈরি করো। প্রথমে আমরা দেখো ডান পাশে একটি ছক রয়েছে, দুটো ঘর রয়েছে ছকে। একটিতে রয়েছে কাজ 1, কাজ 2 এবং আরেকটি ছক রয়েছে কি পরিবর্তন হচ্ছে তা লেখার জন্য। তাহলে তোমরা কি করবে? প্রথমে আসবে কাজ 1। কাজ 1-এ রয়েছে 1, টেবিলের উপরে মোমবাতি বসাও। আমাদের সবার বাসায় কম বেশি মোমবাতি রয়েছে, ঠিক আছে? আমরা একটা টেবিল নিব, টেবিলের উপর মোমবাতি বসাবো। কক্ষ 2, কক্ষটি অন্ধকার করে মোমবাতি জ্বালাও। আমরা যে কক্ষে টেবিলটা রেখে তার উপর মোমবাতি জ্বালাবো, সেই কক্ষটিকে অন্ধকার করে দিব। তাতে কি হবে? মোমবাতির আলোটি আমরা ভালোভাবে বুঝতে পারবো। কারণ আলোকিত ঘরে আমরা মোমের আলোতেই বুঝতে পারবো না। 3, কক্ষটিতে এবং মোমবাতিতে কি পরিবর্তন হয়েছে লক্ষ্য করো। অর্থাৎ কক্ষটিতে এবং মোমবাতিটি জ্বালানোর ফলে কি কি পরিবর্তন তুমি দেখতে পাচ্ছো বা লক্ষ্য করতে পারছো তা তুমি লিখবে। কাজ 2, 1, তোমার হাত জ্বলন্ত বাতির কাছে আনো।
মোমবাতি যে জ্বলন্ত শিখা রয়েছে, যে আগুনের শিখা রয়েছে, তার একদম কাছে না, সামান্য কাছে এনে তুমি দেখো তোমার হাতটিকে। 2, তুমি হাতে যে অনুভব করছো তা ছকে লিখো। এখন আমরা চলে যাচ্ছি ছকে। কাজ 1-এ আমরা কি কি করেছি? টেবিলের উপর মোমবাতি বসিয়েছি, কক্ষটি অন্ধকার করেছি, কক্ষটিতে এবং মোমবাতিতে কি পরিবর্তন হয়েছে তা লক্ষ্য করতে পেরেছি। কাজ 1-এ যখন আমরা কি পরিবর্তন হচ্ছে, যখন মোমবাতিটা জ্বালিয়েছি তখন অন্ধকার করার ফলে কক্ষটি চারিদিকে আলোকিত হয়ে গিয়েছে মোমবাতির আলোয়, এবং আস্তে আস্তে মোমবাতি কি হয়েছে, গলতে শুরু করেছে। কাজ 2, তোমরা হাত জ্বলন্ত বাতির কাছে আনো। তাহলে যখন তুমি জ্বলন্ত বাতির কাছে আগুনের শিখার পাশে তোমার হাতটি আনছো, তখন তুমি কি অনুভব করছো? দেখো 2-এ কি দিয়েছে, তুমি হাতে যে অনুভব করছো তা ছকে লিখো। তুমি হাতে কি অনুভব করছো? আমি যখন পরীক্ষাটি করেছি তখন আমি হাতে গরম অনুভব করেছি। মোমবাতিটির কাছে আমার হাত আনার ফলে আমি হাতে গরম অনুভব করেছি। তাহলে ঠিক আছে, তোমরা কি কি পরিবর্তন দেখতে পাচ্ছ তা কাজ 1 এবং কাজ 2 এর মাধ্যমে তা একটি ছকের মাধ্যমে লিখবে। বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমরা বাতি জ্বালাই। বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমরা বাতি কিভাবে জ্বালাই? আমরা যখন রাতের বেলা আমরা পড়তি, আমাদের সামনে থাকে কখনো টেবিল ল্যাম্প, কিংবা উপরে যে বাতিটা জ্বলে তা কিসের সাহায্যে চলে? আমরা বিদ্যুৎ শক্তির সাহায্যে। হ্যাঁ, বিদ্যুৎ শক্তি ব্যবহার করেই আমরা বাতি জ্বালাই এবং আমাদের চারপাশ আলোকিত হয়। বৈদ্যুতিক বাতি আমাদের ঘর আলোকিত করে। বৈদ্যুতিক বাতি আমাদের ঘর আলোকিত করে। বৈদ্যুতিক বাতি যখন আমরা জ্বালাচ্ছি বিদ্যুৎ শক্তির মাধ্যমে, তখন কিন্তু সাথে সাথে আমাদের ঘরও আলোকিত হচ্ছে। তাহলে যখন আমরা বাতি জ্বালাচ্ছি আমরা কি কি শক্তি ব্যবহার করছি? বিদ্যুৎ শক্তি। সাথে সাথে আমরা কি পাচ্ছি? আলো পাচ্ছি। আবার ঠিক মোমবাতির মতো যদি আমরা সেই বিদ্যুতে অর্থাৎ বাল্ব বা বাতির কাছেও যদি আমরা হাত আনি, তাহলে কিন্তু আমাদের হাত গরম লাগবে, একটু গরম অনুভব করব। দেখো এখানে লিখেছে। আমার এই লেখাগুলো সব কিছুই তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে। তোমরা সবসময় তোমাদের পাঠ্য বইটির সামনে রাখবে। মিস যখন ভিডিওটি দেখবে মিসের, তখন পাঠ্য বইটি সামনে রাখবে। তাহলে তোমাদের জন্য পড়া বোঝাটা আরো সহজ হয়ে যাবে। দেখো এখানে কি লিখেছে? আমাদের হাত বাতির কাছে নিলে গরম অনুভব করি, ঠিক না? আমরা তো বিদ্যুৎ শক্তি ব্যবহার করে বাতি জ্বালাচ্ছি, ঘর আলোকিত হয়ে যাচ্ছে। ঠিক যদি আমরা সেই হাতটা বাতির কাছে আনি তাহলে আমরা গরম অনুভব করব না? হ্যাঁ, বাতি যখন গরম হয়ে যায় তখন যদি আমরা জ্বলতে জ্বলতে বাতিটা গরম হয়ে যায়, তখন আমরা যদি হাতটা নিই গরম অনুভব করব। কারণ আলো তাপ সৃষ্টি করতে পারে। কারণ যে আলোটি আমরা দেখতে পাচ্ছি বা অনুভব করছি, সে আলো কিন্তু আবার তাপও সৃষ্টি করে। তাহলে বৈদ্যুতিক বাতির মধ্যে কি কি হচ্ছে? বিদ্যুৎ শক্তি এবং আলোক শক্তি বা তাপ শক্তি দুটোই হচ্ছে। শক্তি অনেক কিছু করতে পারে, ঠিক না? ঠিক, শক্তি তাহলে অনেক কিছু করতে পারে। শক্তি প্রধানত 4টি কাজ করতে পারে। শক্তি তো অনেক কাজই করতে পারে, কিন্তু তার মধ্যে 4টি প্রধান কাজ রয়েছে। সে 4টি প্রধান কাজ কি হলো জানো? কোনো কিছুর স্থান পরিবর্তন করা, অর্থাৎ শক্তির মাধ্যমে কোনো কিছুর জায়গা পরিবর্তন হতে পারে বা জায়গা বদল করা যায়। শব্দ সৃষ্টি করা, শক্তির মাধ্যমে শব্দ সৃষ্টি হয়। আমরা যখন টেলিভিশনে বা কোথাও করি তখন কিন্তু আমরা শব্দ শুনি, শক্তির মাধ্যমে শব্দ সৃষ্টি করা যায়। আলো এবং তাপ সৃষ্টি করা। তাহলে শক্তির 4টি প্রধান কাজ কি কি? কোনো কিছুর স্থান পরিবর্তন করা, শব্দ সৃষ্টি করা, আলো সৃষ্টি করা এবং তাপ সৃষ্টি করা। বাড়ির কাজ। আজকে তোমাদের পড়া এতটুকুই। তোমরা ভালো করে প্রতিদিন সবসময় তোমরা যখনই মিস যে ভিডিওটি পড়াবো তোমরা সবসময় সে অধ্যায়টি ভালো করে পড়বে। মিস আজকে যা পড়িয়েছি তার মধ্যে যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই মিসকে জানাবে। আমাদের আজকের বাড়ি কাজ হলো শূন্যস্থান পূরণ। মিস এখানে 4টি শূন্যস্থান পূরণ দিয়েছি, তোমরা শূন্যস্থান পূরণগুলো বাড়ির কাজ করে মিসকে পাঠাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।